বাসে উঠতে তৃতীয় লিঙ্গ সদস্যদের ধাক্কাধাক্কি, পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত। নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন অফিসে পানি দাপ্তরিক কাজ বন্ধ। জানাবো ভারতের তুলনায় বাংলাদেশের ডিমের দাম বেশি। বাসায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থাকবেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো নতুন করে আন্দোলন শুরু করছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাসে উঠতে তৃতীয় লিঙ্গ সদস্যদের ধাক্কাধাক্কি, পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত। ময়মনসিংহের ভালুকায় বাস চাপে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় ময়মনসিংহগামী একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। এ সময় তৃতীয় লিঙ্গের কয়েকজন সদস্য ওই বাসে উঠতে চাইলে চালকের সহকারী বাধা দেন। ধাক্কাধাক্কি লেগে ওই বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে সড়কের উপর পড়ে যান। বাসটি দ্রুত ছেড়ে দিলে বৃদ্ধ বাসের পেছনের চাকায় পিষ্টে ঘটনাস্থলে মারা যান। ভরাডুবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন অফিসে পানি দাপ্তরিক কাজ বন্ধ। নোয়াখালীতে 6 ঘন্টার টানাপোড়েনে গুরুত্বপূর্ণ সরকারি অফিস সহ রাস্তাঘাটে পানি উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন অফিসে আসা সেবাগ্রহীতারা। সকাল পর্যন্ত টানা এই বৃষ্টি হয়। এ সময় 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সরেজমিনে দেখা গেছে পানিতে পুলিশ সুপার কার্যালয়, গোয়েন্দা শাখা কার্যালয় ভরে গেছে। ডুবে গেছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের বাসভবনের একমাত্র সড়ক। এছাড়া পানি প্রবেশ করেছে আবহাওয়া অফিস, জেলা মৎস্য অফিস সহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি বেশ কয়েকটি অফিসে। পুলিশ সুপার কার্যালয়ে আসা শামসুন নাহার নামের একজন সেবা প্রার্থী বলেন, এ এক আজব শহর, এমন বাজে পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। পুলিশ সুপার কার্যালয়ের নিচতলা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। অল্প বৃষ্টিতে এমন অবস্থা, এতে বোঝা যায় এ শহর বসবাসের অযোগ্য। মাইজদি হাউজিয়াং এর বাসিন্দা আবু বকর সিদ্দিকী বলেন, সড়কের থেকে ড্রেনের উচ্চতা বেশি, তাই পানি উল্টো রাস্তায় আসে। বেশিরভাগ ড্রেন নালা বন্ধ রয়েছে। জেলা মৎস্য অফিসের সামনে মোহাম্মদ রায়হান বলেন, অফিসের মধ্যে মাছ চাষ করা যাবে। পুরনো জেলা শহরে যদি এ অবস্থা হয় তাহলে আমাদের বলার কিছু থাকে না। যারা ভোগান্তিতে পড়েছে তারাই বুঝবে কত কষ্ট। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোহাম্মদ তারেক বলেন, ডিসি স্যারের বাংলোর সামনের সড়কে পানি উঠে গেছে। আমি এক রুমে থাকি, সেখানেও পানি। আরেকটু বৃষ্টি হলে বাংলোতেও পানি ঢুকবে। এক ভয়াবহ অবস্থার ভেতর আছি। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, পুলিশ সুপার কার্যালয়ের নিচতলায় আমার অফিসে পানি। বর্ষা তো দূরে থাকা, ঢোকাই যায় না। দাপ্তরিক কাজ বন্ধ রেখে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরাতে ব্যস্ত অফিস স্টাফরা। আমি নিজেই জলাবদ্ধতায় আটকে রয়েছি। ভারতের তুলনায় বাংলাদেশে ডিমের দাম বেশি। বাজারে অভিযানের ফলে ডিমের দাম কিছুটা কমেছে। ঈদের পর হঠাৎ 180 টাকা ডজন হওয়া ডিম 20 টাকা কমে গেছে 160 টাকায়। তবে এটিকে স্বাভাবিক আচরণ বলছে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের ডিমের দাম বেশি। কারওয়ান বাজারে অধিদপ্তরের সভাকক্ষে একটি মত বিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে অংশ নেন ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থার প্রতিনিধিরা। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, অভিযান পরিচালনাকালে ডিম বিক্রির ক্ষেত্রে প্রাপ্ত অসঙ্গতি, যথা বিভিন্ন ফার্মের ক্যাশ মেমোতে ডিমের দর এবং মোট টাকার কথা উল্লেখ না থাকা, ক্যাশ মেমোতে দর উল্লেখ না থাকা, ডিম ক্রয়ের ক্যাশ মেমো না থাকা, হাত বদলের মাধ্যমে ডিমের মূল্য বৃদ্ধি করা, পাইকারি আড়তে ডিম বিক্রিতে ক্যাশ মেমোতে কার্বন কপি না থাকা, খুচরা ডিম বিক্রিতে ক্যাশ মেমো না দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, সাদা ক্যাশ মেমো প্রদান করা এবং একটি আড়তে তদারকি করতে গেলে অন্য সব আড়ত বন্ধ করে দেওয়া ইত্যাদি বিষয় দেখা যায়। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারিদের বাঁচিয়ে রাখতে হবে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে ডিম উৎপাদন করে, অপরদিকে খামারিরা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ডিম উৎপাদন করেন। উৎপাদন বাড়ানো গেলে ভোক্তারা কম মূল্যে ডিম পাবে। তার মধ্যে ডিমের উৎপাদন খরচ 10.29 টাকা এবং ভোক্তা পর্যায়ে এর যৌক্তিক মূল্য 12.50 টাকা। তিনি এসএমএস এর মাধ্যমে ডিমের মূল্য নির্ধারণ প্রক্রিয়া বন্ধ করার পাশাপাশি খামার থেকে ডিমের মূল্য নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। বাসায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থাকবেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই পর্যায়ক্রমে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজন হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। জাহিদ হোসেন বলেন, গত রোববার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর বেগম খালেদা জিয়ার হার্টে পার্মানেন্ট পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয়। পেসমেকার লাগানোর পর আল্লাহর অশেষ মেহেরবানি, দেশবাসীর দোয়ায় তিনি মানসিকভাবে সবল ও সুস্থ আছেন, কিন্তু শারীরিকভাবে তিনি অত্যন্ত অসুস্থ। তার হার্টে 3টি ব্লক ছিল, 2টিতে মাত্র রিং পরানো হয়েছে। তৃতীয়টা যে কোনো সময় বিপদের আশঙ্কা তৈরি করতে পারে। তার লিভারের সমস্যা রয়েছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার এবং মুক্তির জন্য বারবার আবেদন করা হয়েছে। এ পর্যন্ত 6 বার আবেদন করা হয়েছে, কোনো অজানা কারণে বারবার সেই আবেদন খারিজ হয়েছে। নতুন করে আন্দোলন শুরু করেছে বিএনপি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে বিএনপি। 7 জানুয়ারি নির্বাচনের পর হতাশাগ্রস্ত বিধ্বস্ত দলটিকে নতুন করে ঢেলে সাজানোর জন্য খালেদা জিয়ার ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু আন্দোলনের প্রথম দিনের কর্মসূচিতে কর্মীদের উৎসাহ উদ্দীপনা একেবারেই ছিল না। কর্মীদের মধ্যে এই আন্দোলন নিয়ে কোনো উদ্দীপনা লক্ষ্য করা যায়নি, বরং দলের কমিটি কি হচ্ছে, কারা নেতৃত্বে আসছে, কোথায় কোন কমিটি বাণিজ্য হচ্ছে এ নিয়ে আলোচনার মুখর ছিলেন কর্মীরা। পাশাপাশি নেতাদের মধ্যেও অনেকে অনুপস্থিত দেখা গেছে। 28 অক্টোবরের আগ পর্যন্ত বিএনপির সমাবেশগুলো যে উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল, নেতাদের মধ্যে এখন সেই উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। সকলে বুঝতে পারছেন যে এটি একটি দায়সারা আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে কিছু অর্জন করা যাবে না, কিন্তু তারপরেও আন্দোলনটি করতে হচ্ছে। বিএনপির কোনো নেতা মনে করছেন এই আন্দোলন আসলে একটি পরীক্ষা, এর মাধ্যমে বিভিন্ন কমিটিগুলো পুনর্গঠন করা হবে। আন্দোলনে কার কি ভূমিকা তার উপর নজর রাখা হচ্ছে। এর প্রেক্ষিতে পুরস্কৃত করা হবে এবং যারা আন্দোলনে অবদান রাখবে না তারা কমিটি থেকে বাদ পড়বে, সেরকম আশঙ্কা থেকে অনিচ্ছে অনেকে কর্মসূচিগুলোতে যাচ্ছে। কিন্তু এই ধরনের কর্মসূচির ফলাফল কি, এই কর্মসূচি থেকে বিএনপি কি পাবে সেই প্রশ্ন সামনে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে বিএনপি একটি টালমাটাল অবস্থার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে। বিএনপিতে একদিকে যেমন শীর্ষ নেতার প্রতি অনাস্থা তৈরি হয়েছে, তেমনি পরবর্তী নেতারাও আগ্রহ হারিয়ে ফেলেছেন। দলের ভিতরে কোনো গণতন্ত্র চর্চা নেই, আন্দোলনের কৌশল নিয়ে কোনো ভাবনা নেই। বিভিন্ন রাজনৈতিক দলকে একাট্ট করে যুগপৎ আন্দোলন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে সবুজ সংকেত মেলেনি লন্ডন থেকে। ফলে নেতারা এখন হতাশ। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলছেন, আমাদের সামনে অনেক আন্দোলনের ইস্যু রয়েছে। নজিরবিহীন দুর্নীতি, বেনজির মতি কেলেঙ্কারি নিয়ে সরকারকে চাপে ফেলা যেত, কিন্তু সেই সব বিষয় নিয়ে আন্দোলন করা যাচ্ছে না, বরং বিএনপি এখন খালেদা জিয়ার মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ইস্যুতে আন্দোলন করছে। কেন এই আন্দোলন? এই প্রশ্নের উত্তর বিএনপি নেতারাই জানেন না। অনেকেই মনে করছেন যে বিএনপিকে সংগঠিত করার জন্য হয়তো এই কৌশল গ্রহণ করা হয়েছে। খালেদা জিয়ার ইস্যুটি বিএনপি নেতাকর্মীদের কাছে স্পর্শকাতর এবং আবেগের, আর এই কারণেই তারা হয়তো এই বিষয় নিয়ে আন্দোলন করতে চাইছেন। কিন্তু খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন, আর স্বাভাবিক কারণে জনগণের আবেগ তাকে দিয়ে অনেকটাই ফিকে হয়ে আছে। এই বাস্তবতায় বেগম খালেদা জিয়ার ইস্যুতে আন্দোলনের কতটুকু জয় আসবে সে নিয়ে কর্মীরা সন্দিহান। কর্মীরা বলছেন যে 28 অক্টোবরের পর থেকে তারা একটা হয়রানির মধ্যে আছেন। বেশিরভাগ কর্মী বাড়িতে থাকতে পারছেন না, অনেকে আটক, তাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। তাদেরকে জেল থেকে মুক্ত করা বা তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো নেতা নেই, অথচ নতুন কর্মসূচি দেওয়া হচ্ছে। এই কর্মসূচি থেকে ফলাফল কি আসবে সে সম্পর্কে সঠিক কোনো ধারণা দিতে পারছে না নেতৃবৃন্দ। তারা মনে করছেন এই সকল কর্মসূচি শুধু বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে, এর ফলে বিএনপির কোনো লাভ হবে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচিতে আগামীকাল মহানগরগুলোতে বিক্ষোভ রয়েছে এবং 3 জুলাই বিএনপি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে। কিন্তু এসব বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচির মাধ্যমে দলের মধ্যে অনৈক্য, হতাশা আরো বাড়বে বলে মনে করছেন বিএনপি নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।